মূলাঙ্ক 3 অর্থাৎ যাদের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে যাদের জন্ম, অর্থাৎ যে কোনো মাসে যে কোনো বছরে হতে পারে। মূলাঙ্ক 3 দেখুন, নাম্বার 3 কিন্তু বৃহস্পতিকে নির্দেশ করে এবং বৃহস্পতি এবং সূর্য দুটো গ্রহই কিন্তু হট প্ল্যানেট, দুজনের কিন্তু দুটি গ্রহের প্রকৃতি কিন্তু সমান। তাই 2026 সাল আপনাদের জন্য ভালো হবে। স্পেশালি যারা শিক্ষকতার সাথে যারা যুক্ত আছেন, অর্থাৎ যারা টিচিংয়ের সাথে যুক্ত আছেন, প্রফেসরি, বা যারা ধরুন ট্রেনার, বা যারা ধরুন কোনো কিছু শেখাচ্ছেন, যেমন ধরুন কোচিংয়ের সাথেও যারা যুক্ত আছেন খেলাধুলার লাইনে, তাদের ক্ষেত্রে কিন্তু 2026 সাল কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এবং যারা ধরুন নতুন কোনো কিছু শিখতে চান, নতুন কোনো কিছু কোর্সে জয়েন করতে চান, আপনার যদি মনে হয় যে এই কোর্সটি করতে পারলে আপনি কেরিয়ারের ক্ষেত্রে কমপ্লিট হবে, বাট কোনো রকম ট্রেনিং করতে চান, তারা কিন্তু 2026 সালে সেই কোর্স বা ট্রেনিং করুন। এটা কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের গ্রোথ দেখা যাচ্ছে, সে আপনি জবের সাথে যুক্ত থাকুন বা বিজনেসের সাথে যুক্ত থাকুন, আর্থিকভাবে অর্থাৎ ফিনান্সিয়ালি কিন্তু লাভবান হতে চলেছেন 2026 সালে। আর এখানে ওভারঅল দেখা যাচ্ছে যে মিসকমিউনিকেশন অর্থাৎ ভুল বাক্য প্রয়োগের ফলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তাই কথা খুব বুঝে বলুন, এবং যদি পরিস্থিতি খুব জটিল হয়ে যায় সেক্ষেত্রে চুপ থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাই চুপ থাকুন সেই ক্ষেত্রে, এবং অনেকটা সমস্যাই কিন্তু আপনাদের পাশ থেকে বেরিয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু সেই সমস্যাগুলো বেরিয়ে যাবে, আপনাদের জীবনে কোনো রকমভাবে জটিলতা তৈরি হবে না। বাইরে থেকে কিন্তু কাজের সুযোগ আসার এখানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর গুরুস্থানীয় বা যাকে আপনি নিজের গুরু হিসাবে মনে করেন, সেই গুরু আপনি তার পরামর্শ নিয়ে চলুন। স্টুডেন্টসদের ক্ষেত্রে টিচার্সদের গাইডেন্স নিয়ে চলুন, টিচার্সদের গাইডেন্স মেনে চলুন। কোনো কিছু প্ল্যানিং করছেন, টিচার্সদের থেকে পরামর্শ নিন। স্টুডেন্টসদের ক্ষেত্রে কিন্তু একটা সিলি মিস্টেক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই লেখা কমপ্লিট করার পর সেটাকে আবার বারবার করে কিন্তু চেক করে নিন, এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে আপনাদের ক্ষেত্রে। আর যেটা বলবো যে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটা ওবেসিটি বা ডাইজেস্টিভ রিলেটেড একটা প্রবলেমস দেখা যাচ্ছে। তাই খাদ্য খুব বুঝে শুনে খাদ্য গ্রহণ করুন। আর বলবো যে যোগা বা প্রাণায়ামের সাথে যুক্ত হয়ে যান, রেগুলার কেশরের তিলক লাগান এবং বেশি বেশি করে ইয়েলো কালার ইউজ করুন, এতে আপনাদের কনফিডেন্স বাড়বে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।